সবাই শেষ হয়ে যাওয়ার পর মালিকের দরবারে যাইয়া আজরাইল বলবে, মালিক সবাই শেষ হয়ে গেছে। মালিক ডাক দিয়ে বলবে, তাকায় দেখো বাকি আছে কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার সঙ্গে যে তিন ফেরেশতা, জিবরাইল আমিন, ইসরাফিল আমিন, মিকাইল আমিন, অর্থাৎ যে তিন ফেরেশতা সহ আমি চার ফেরেশতা সহ আমরা বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও যাও, একজনের করে জান কবজ করে ফেলাও, একজনের করে জান কবজ করে ফেলাইবে। এরপরে মালিকের দরবারে যায় বলবে, মালিক একজনের করে জান কবজ করে ফেলাইছি। মালিক ডাক দিয়া বলবে, তাকায় দেখো এখন কে জীবিত আছে, এখন কে বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আমি বাকি আছি। আনতা হাইয়ুন কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইলকে ডাক দিয়া বলবে, ও আজরাইল তোমারও মৃত্যুবরণ করতে হবে, এবার যাও যাও যাও, তোমার জানটাও তুমি কবজ করে ফেলাও। ও মুসলমান ইমানদার বান্দা, যখন নিজের জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হবে, এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিবে। নবীজি বলেছেন, পৃথিবীতে যদি কোনো প্রাণী ওই আওয়াজটা শুনতে পাইতো, আজরাইল তার কাছে আসা লাগতো না। ও মুসলমান ইমানদার বান্দা, এমন ভয়ঙ্কর আওয়াজ করবে, মৃত্যুর যন্ত্রণা এত বেশি পরিমাণে হবে। আমরা তো মসজিদে মাইকিন দিয়ে আওয়াজ করে ফেলাই, মাইকিন করি, অমুক এলাকা নিবাসী, বোয়ালি নিবাসী দিন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ যদি নামাজি হয়, আলহামদুলিল্লাহ যদি পবিত্র হয়, আলহামদুলিল্লাহ যদি ইমানদার হয়। আর যদি সেই মানুষটা নাফরমান অবস্থায় মারা যায়, গুনাহগার অবস্থায় যদি মারা যায়, আরে বেঈমান হয়ে যদি মারা যায়, এত সহজে জানটা কবজ করবেন না। ও মুসলমান ইমানদার বান্দা, যেটা বলতে চাইতেছি, এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ হয়ে যাবে। বাকি থাকবে কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কে থাকবে? আমার আল্লাহ থাকবে। দুনিয়ার সব কিছু ধ্বংস করে ফেলাইবে, মানুষ মরে যাবে, জিনেরা মরে যাবে, ফেরেশতারা মরে যাবে। আমার মালিক দুনিয়াকে ডাইকা ডাইকা বলবে, ইয়া দুনিয়া আইনা মুনতু, ও দুনিয়া তোমার বুকের রাজারা কোথায়, তোমার বুকের বাচ্চারা কোথায়? সেদিন ডাইকা ডাইকা বলতে থাকবে, ও মুসলমান ইমানদার বান্দা, কার জমিনে থাইকা, কার পৃথিবীতে থাইকা, কার দুনিয়ায় থাইকা, কারে ওয়াইটিং এ রাইখা তুমি তোমার মতো চলো। ও মুসলমান ইমানদার বান্দা, সেদিন এমন ভয়ঙ্কর হাসরের ময়দানে, ওই দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ ভাই থেকে দূরে থাকবে, স্ত্রী দূরে থাকবে, স্বামীও দূরে থাকবে, সন্তানও দূরে থাকবে, কেউ কাউকে চিনবে না গুনাহগার হয়ে গেলে। ও মুসলমান ইমানদার বান্দা, সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। জোরে বলেন, কয় শ্রেণীর? আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কিছু বলছে। কি সম্পর্কে? আচ্ছা, এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, এটা আপনারা জানেন না? বিশ্বাস আছে কার? হ্যাঁ, হাত নামান। কিয়ামত হবে না? সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে এক ফেরেশতা, নাম কি তার? মাশাআল্লাহ, সবাই যে জানেন, আপনারা সচেতন নাগরিক। ইসরাফিল ফেরেশতা দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ফু দিতে, ফু দিবে। আর ফু দিলে কি সব এমনি থাকবে? হ্যাঁ, তছনছ হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে, এই কথাই আল্লাহ বলেন। আসেন দেখি সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, একদিন এমন কম্পন হবে, যেই কম্পনে এমন ভাবে কেঁপে উঠবে, যেই কাঁপাটা শেষ কাঁপা, অর্থাৎ কিয়ামত একদিন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কম্পন আমাদের সামনে আসে, কিছুদিন পূর্বে, 15 থেকে 20 দিন পূর্বে, প্রায় 1 মাস পূর্বে
আপনারা আন্দাজ পাইছেননি? জমিন একটা লাড়া দিছেনি, মাঝে মাঝে ভূমিকম্প হয়ে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 মাস সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে ধ্বংস করার জন্য 1 বছর সময় নিবে না। রব্বে কারীম শুধু বলবে, ও ইসরাফিল ফেরেশতা তুমি ফু দাও, সঙ্গে সঙ্গে ফু দিলে সব কিছু তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার বান্দা, মাঝে মাঝে ভূমিকম্প হয়, কারণ কি জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, 4টি গুনাহের কাজ যখন পৃথিবীতে বেশি পরিমাণে হয়ে যাবে, 4টি গুনাহের কাজ যখন দুনিয়াতে বেশি পরিমাণে হবে, সেই মুহূর্ত থেকে ঘন ঘন ভূমিকম্প হবে। জোরে বলেন কয়টা গুনাহের কাজ? সবাই বলেন কয়টা? এই 4টা গুনাহের কথা বলবো, মিলাইবেন যে সমাজে এই ধরনের গুনাহ হয়নি। নাম্বার 1 নবীজি বলতেছে 4 গুনার 1 নাম্বার গুনাহ হচ্ছে দুনিয়ার জমিনে যখন মদ্যপান বেড়ে যাবে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মদ্যপান পৃথিবীতে হয় কি হয় না? আমাদের সমাজে হয়নি? হায় হায় হায়, যুবক ভাইরা উঠটা পুরা লাগছে যে যেই কোনো একটা অনুষ্ঠান হইলে মদের আয়োজন করে, আর বাড়িতে যদি কোনো বোনের বিবাহ হয় অথবা বাগ্নির বিবাহ হয় অথবা বড় আপার বিবাহ হয়, বাবার কাছ থেকে আলাদা বাজেট লয়, বাবার কাছে যায় ডাক দেয়া বলে, বাবা দাও 15,000 দাও, 10,000 দাও, আমার বাড়িতে বন্ধু বান্ধব আসবে, দাও দাও, তাদেরকে আপ্যায়ন করতে হবে। 10,000 আর 15,000 টাকা নিয়ে মদের কালেকশন করে। নাউজুবিল্লাহ, জোরে কোন আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজি বলেছে দুনিয়ার জমিনে যখন মদ্যপান বেড়ে যাবে, দুনিয়ার জমিনে মদ্যপান যখন বেশি পরিমাণে বাড়বে, তখন ঘন ঘন ভূমিকম্প হবে। এই জন্য সাবধান সাবধান যুবক ভাইয়েরা, সুযোগ পাইলেই তোমরা কি মদের ব্যবস্থা কইরা দিও না, মদের ব্যবস্থা কইরা দিয়া বন্ধু বান্ধবরে খুশি কইরা দিও না। আরে তুমি দুনিয়ার বন্ধু বান্ধবরে খুশি করতে যাইয়া একটাবার চিন্তা করলো না, তুমি ভাবলা না তুমি কারে বেজার করলা? ও মুসলমান ইমানদার বান্দা, আরে তুমি মদ না আনলে 10 জন বন্ধু মন খারাপ করতে পারে, কিন্তু দুনিয়ার বাদশা, দুনিয়ার রাজা রব্বে কারীম খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বন্ধু খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন? জোরে বলেন কারে? এই জন্য ঘন ঘন টাকা দিয়ে দিবেন যে সন্তানদের, যে যা একটা বোন তোর মাত্র এই বিবাহের ভিতরে যদি অনুষ্ঠান না হয় কেমন জানি মরা মরা লাগে। নাউজুবিল্লাহ। কোন মদ পান হয় না? হয় সমাজে। সামনে আসতেছে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কি হ্যাপি নিউ ইয়ার? আমি শুনলাম আজকে আমার গ্রাম যুবকরা 40,000 টাকা বাজেট করছে। নাউজুবিল্লাহ। আমার কইতাছে হুজুর কিছু কইেন। আমি কি কইতাম? কই হুজুর 40,000 টাকা বাজেট করছে। কি করব? কয় 2023 সাল চলে যাবে, 24 সাল আসবে, বরণ করবে, ওই 24 সালকে বরণ করবে 40,000 টাকা বাজেট। তো এই 40,000 টাকা দিয়ে কি করবে? বলে ওরা ডিজে পার্টি করবে। নাউজুবিল্লাহ। আয় হায়, মুসলমানের সন্তানের কাজ এই কাজ না। হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা তোমাকে এইভাবে পালন করতে বলে না ইসলাম। সম্মানিত হাজিরিন, সাবধান সাবধান। 40,000 টাকা বাজেট করছে। আমি টাকাইছি, আমি সবটাই টাকাইছি। কথা চলতেছে অলরেডি, আজকেও কথা চলতেছে। এই বিষয়টা আমি জানাই দিয়ে আসছি, যেহেতু আমার এখানে প্রোগ্রাম, এখানে আসা। আমি জুমার সময় বলেছি, ও যুবক ভাইরা তোমরা কি আয়োজন করতেছো? হায় হায়, মুসলমানের সন্তান ভাইয়া, তুমি 40,000 টাকা তোমরা বাজেট করেছো, তোমরা মদ আনবে, আর 2024 সালকে তোমরা মদ খাইবে আর বরণ করবে। এটা হতে পারে না। কথা বলেন ঠিক? কেন তুমি এটা করো? তুমি এটা করো, ওই দিন দোয়ার আয়োজন করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, মালিকের দরবারে চাও, মালিক এই 2023 সালে কত পরিমাণে গুনাহ করলাম, এই গুনাহের কাজগুলা এত পরিমাণে করেছি, তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি তওবা করো, তুমি তওবা করো, আর 2024 সালকে তুমি এরকম ভাবে কি বলে বরণ করো। কি দিয়া? নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজ দিয়া, এরকম ভাবে জিকির আজগারের মাধ্যমে। তাহলে বরকত পাইবা তোমার সংসারের ভিতরে, তোমার জীবনের ভিতরে, তোমার ঘরের ভিতরে, তোমার সমাজের ভিতরে। কথা বলেন ঠিক কি? এখানে আছেন নি যুবক ভাইরা, বাজেট করছেন নি? হ্যাঁ, সাবধান সাবধান। 1 নম্বর নবীজি বলেছে মদ্যপান যখন বেড়ে যাবে
সংক্ষেপে বলতেছি, দ্বিতীয় নাম্বার বলেছেন জিনার কাজ যখন পৃথিবীতে বেড়ে যাবে। প্রশ্ন করতে চাই, জিনা কম না বেশি? সমাজের ভিতরে আসেনি, কিন্তু আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ, বাংলাদেশে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ও মুসলমান ইমানদার বান্দা, এবার বলেন 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে গান বাজনা যখন বেড়ে যাবে। নবীজি বলেছেন যে গান বাজনা যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প দুনিয়াতে বেশি পরিমাণে হবে। এখন দেখবেন বিবাহ বাড়িতে গান বাজনা না হইলে আইসা অনেকে টিটকারি মাইরা কয়, কি রে ভাই বক্স বাজাস না কেরে, মরা বাড়ির মতো লাগে। নাউজুবিল্লাহ কোন। এইখানে যারা বসে আছেন অনেক মুরব্বী চাচারা আছেন, অনেক মুরব্বী দাদারা আছেন, 30 বছর আগে বাড়িতে গায়ে হলুদ হইছে নি? গায়ে হলুদ হইছে? ডিজে বাজাইছেন? হ্যাঁ, না 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 না, গায়ে হলুদ হয় নাই, এইভাবে হয় নাই আনুষ্ঠানিক ভাবে। এখন এমন পরিমাণে গায়ে হলুদ বাড়াইছে, এমন পরিমাণে এরকম গুনাহের কাজ সেদিন করে মুসলমানদের বাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমানের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার জমিনে তো যারা বেঈমান তারা সব কিছু করতে পারে, কারণ তাদের মৃত্যুর কোনো ভয় নাই। কারণ মৃত্যুর পরে আরেকটা যে জগৎ আছে, ওই জগৎকে তারা বিশ্বাস করে না, এই পৃথিবীটাই তারা আসল মনে করে। এই দুনিয়ার জমিনে তাদের যা মনে চায় তাই করতে পারে। কিন্তু মুসলমানের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া, পরকালকে ভয় করিয়া, জাহান্নামকে বিশ্বাস করিয়া, জান্নাতকে বিশ্বাস করিয়া এই কাজ করতে পারে না, যেই কাজ শরীয়ত সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, যখন দুনিয়ার জমিনে নাচানাচি বেড়ে যাবে, বাজনার সাথে তালে তালে নাচানাচি আছে না নাই? কম না বেশি? হায় হায় হায়, নায়িকা ভাড়া করে, নাচুনি ভাড়া করে, নাউজুবিল্লাহ। আরে মুসলমানদের বিবাহ নবীদের সুন্নত তুই পালন করতেছো, আর তুমি নাচুনি আইনা হারাম ভাবে মদ খায়া গান কইরা এরকম ভাবে নাচুনি নাচা মাইয়ারে বিবাহ দিতেছ। আবার ওই মাইয়ার ঘর থেকে তুমি আব্দুল কাদের জিলানী কেমনে আশা করো, খাজা মঈনুদ্দিনের আশা কেমনে করো? ও মুসলমান ইমানদার বান্দা, না না না, হুশ রাইখা চলতে হবে। দুনিয়ার জমিনটা মুসলমানদের জন্য থাকার জায়গা না, ঠিক না বেঠিক? আরে দুনিয়ার জমিন মুসলমানদের জন্য আসল হতে পারে না, আসল তো হচ্ছে পরকাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মালিক বলতেছে বরঞ্চ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? যে 4টা গুনাহের কথা বললাম, এখন মিলান তো 4টা গুনাহের কাজ হয়নি? এই যে ভূমিকম্প যে কয়দিন আগে গেল, অনেক জোরে কিন্তু কাঁপছে, টের পাইছেন কিনা আপনারা জানি না, অনেক জোরে কাঁপছে, 2-4 সেকেন্ড যাই হয়েছে। আমি মাদ্রাসার ভিতরে পরীক্ষার হলে কাঁপতেছি, কি ধাক্কা দিল কে? 1 মিনিট লাগবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে 1 মিনিট। ও মুসলমান ইমানদার বান্দা, যেটা বলতেছিলাম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হবে, প্রথম ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু বড় বড় পাইলিং দিয়া যে বিল্ডিং গুলো করছে সেটি শেষ হইব না, হইব নি? পাইলিং যদি দামি রড দিয়া, যদি মোটা রড দিয়া যদি দেয়, ওইটাও শেষ হয়ে যাবো গা। ও মুসলমান ইমানদার বান্দা, প্রথম ফু দেওয়ার পরে অবস্থা হবে, এরপরে ফু দিবে, সমস্ত প্রাণী সব মারা যাবে, মানুষ মারা যাবে, জিন মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে মরবেন কারা কারা? হাত তোলে। সবাই মরবে, ইচ্ছা করে না, যদি আল্লাহ নেই। ও মুসলমান ইমানদার বান্দা, আমি ইচ্ছা করলেও যাইতে হবে, ইচ্ছা ছাড়াও যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালিক বলে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্ত আসবে এই বিশ্ব জগতে আজরাইলও বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, যখন সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, সমস্ত জিন শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাওয়ার পর মালিকের দরবারে যাইয়া আজরাইল বলবে, মালিক সবাই শেষ হয়ে গেছে। মালিক ডাক দিয়ে বলবে, তাকায় দেখো বাকি আছে কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার সঙ্গে যে 3 ফেরেশতা
জিবরাইল আমিন, ইসরাফিল আমিন, মিকাইল আমিন, অর্থাৎ যে 3 ফেরেশতা সহ আমি 4 ফেরেশতা সহ আমরা বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও যাও, একজনের করে জান কবজ করে ফেলাও, একজনের করে জান কবজ করে ফেলাইবে। এরপরে মালিকের দরবারে যায় বলবে মালিক একজনের করে জান কবজ করে ফেলাইছি। মালিক ডাক দিয়া বলবে তাকায় দেখো এখন কে জীবিত আছে, এখন কে বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে আমি বাকি আছি। আনতা হাইয়ুন কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইলকে ডাক দিয়া বলবে ও আজরাইল তোমারও মৃত্যুবরণ করতে হবে, এবার যাও 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 তোমার জানটাও তুমি কবজ করে ফেলাও। ও মুসলমান ইমানদার বান্দা, যখন নিজের জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হবে, এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিবে। নবীজি বলেছেন পৃথিবীতে যদি কোনো প্রাণী ওই আওয়াজটা শুনতে পাইতো আজরাইল তার কাছে আসা লাগতো না। ও মুসলমান ইমানদার বান্দা, এমন ভয়ঙ্কর আওয়াজ করবে, মৃত্যুর যন্ত্রণা এত বেশি পরিমাণে হবে। আমরা তো মসজিদে মাইকিন দিয়ে আওয়াজ করে ফেলাই, মাইকিন করি অমুক এলাকার নিবাসী, বোয়ালি নিবাসী দিন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ যদি নামাজি হয়, আলহামদুলিল্লাহ যদি পবিত্র হয়, আলহামদুলিল্লাহ যদি ইমানদার হয়। আর যদি সেই মানুষটা নাফরমান অবস্থায় মারা যায়, গুনাহগার অবস্থায় যদি মারা যায়, আরে বেঈমান হয়ে যদি মারা যায়, এত সহজে জানটা কবজ করবেন না। ও মুসলমান ইমানদার বান্দা, যেটা বলতে চাইতেছি, এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ হয়ে যাবে। বাকি থাকবে কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কে থাকবে? আমার আল্লাহ থাকবে। দুনিয়ার সব কিছু ধ্বংস করে ফেলাইবে, মানুষ মরে যাবে, জিনেরা মরে যাবে, ফেরেশতারা মরে যাবে। আমার মালিক দুনিয়া কেটাই কেটাই কে বলবে ইয়া দুনিয়া আইনা মালুক, ইয়া দুনিয়া আইনা মুলকু, ও দুনিয়া তোমার বুকের রাজারা কোথায়, তোমার বুকের বাচ্চারা কোথায়? সেদিন ডাইকা ডাইকা বলতে থাকবে। ও মুসলমান ইমানদার বান্দা, কার জমিনে থাইকা, কার পৃথিবীতে থাইকা, কার দুনিয়ায় থাইকা, কারে ওয়াইটিং এ রাইখা তুমি তোমার মতো চলো। ও নবীর উম্মতের দল, সাবধান সাবধান সাবধান, আমার আপনার মরতে হবে। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগায়, নবীজি বলেন সে চালাক। আল্লাহু আকবার বলেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তীর কথা চিন্তা করিয়া নিজের সামানাগুলা জোগায়। ও মুসলমান ইমানদার বান্দা, এখানে কারা কারা রাজি আছি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাবো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলে আমিন। তো কি বুঝলাম? পৃথিবীতে আমরা আসছি সারা জীবন থাকতে পারবো, ঠিক না ভাই? সারা জীবন থাকতে পারবো যদি 1600 বছর হায়াত পাই, বাচ্চা সেকেন্ডারের মতো 1600 বছর হায়াত পাইলেও কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ফেরাউন মরছেনি, নমরুদ সাদ্দাত মরছেনি, সবাই মরবে। আমি ওলিউল্লাহ মারা যাবে, আপনি আব্দুর রহমান মারা যাবে, আপনি আব্দুল্লাহ মারা যাবেন, আপনি আব্দুল গাফফার মারা যাবেন, আপনি যেই হন না কেন মারা যাবেন, কথা বলেন ঠিক? তো এটা আমরা জানি, এরপরও আমরা মানতে রাজি না যে কি কি করতে হবে, এগুলি আমরা পছন্দ করি না, অনেকের কাছে ভালো লাগে না। ইসলামের অনেক আইন কারণ অনেকের কাছে ভালো লাগে না, কথা বলেন ঠিক? মাদ্রাসায় তালিম দেয় যে কিভাবে পরিপূর্ণ সঠিক মানুষ হিসাবে গড়া যায়, এই তালিম এই মাদ্রাসা দেয়। আলহামদুলিল্লাহ, এই জন্য মাদ্রাসায় পড়ায় ভিক্ষা করে খাওয়ান লাগে না। আলহামদুলিল্লাহ, এগুলি আমরা আর কি বলবো? যাই হোক, মনে করেন একজন আলেম বানাইছে, মনে করেন মসজিদে ইমামতি করে, বেতন তো আপনারা 8,000 10,000 যাই দেন, কারণ হুজুর করে বেশি দিলে আবার হুজুররা যদি ভালো চলে, এই জন্য বেতন যত পারে খালি হুজুরকে বেতন কমায়। আছে না নাই? সব এলাকায় না, অনেক এলাকা মনে 20,000 30,000। আপনাদের এদিকে ইমাম সাহেবের বেতন কত? 20-30,000। খবর লে দেখেন 8,000 10,000 12,000। ইমাম সাহেবের যত ঠকাই তারে, কারে ঠকায়? যাই হোক, আপনারা যদি 5,000 টাকাও দেন ইমাম সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে ঠকানোর উদ্দেশ্যে,
কিন্তু আল্লাহ তাআলা খোদার কসম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি ইজ্জতের খানা খেয়ে থাকে উলামায়ে কেরাম খায় আলহামদুলিল্লাহ বলে। বাড়ির গাছে প্রথম ফল দাদি পাঠাই দিছে, হুজুর একটু দিয়া আলহামদুলিল্লাহ আছে না নাই? পেঁপেটা আগে হইছে, পেঁপেটা পাঠাই দিছে, যা হুজুরে দিয়া শুরু কর। খাওয়ায় কে? আওয়াজ করে বলেন কে খাওয়ায়? তুমি তো এলাকার মাতবর, তোমার বাড়িতে তো পাঠাইলো না, তুমি তো জোর করে খাও, এমনি খাও। হ্যাঁ, কিন্তু হুজুর ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিতেছে, পাপ্পা একটু লয়ে গেছে, আমার দাদি পাঠাইছে, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এখন পাঠায় না? যাই হোক, এখন আরো বড় কিছু না, এখন অনেক সময় হাদিয়া এটা বাড়ায় দেয়। সব এলাকায় তো আর একরকম না, এখনো পাঠায় আবার অন্য কিছু পাঠায়। যাই হোক, যেটা আমি বলতে চাইতেছি যে হুজুর বানাইলে যে লস হয়ে যাবে বিষয়টা এরকম, হুজুর বানাইলে যে লস হয়ে যাবে বিষয়টা এরকম। অনেকে আছে যে হুজুর গো পিছনে বাইজেই থাকে, হুজুরকে দাড়িকে টুপিকে, আরে ভাই হুজুর না হইলে না হোক, কিন্তু হুজুরদের বিরোধিতা করিস। হুজুরদের বিরোধিতা করলে দুনিয়া তো শান্তি নাই, আখিরাত তো শান্তি নাই, কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের যদি ভুল থাকে এটা ধরাই দিতে পারবেন, অবশ্যই ভুল থাকলে তো অবশ্যই ধরাই দিতে পারবেন। কিছু লোক আছে না যে হুদাহুদি খামাখা, ইমাম সাহেবের কোনো দোষ নাই, কোনো ভুল নাই, ইমাম সাহেবের পিছনে বাইজাতে আছে না নাই? যখন মসজিদের মিম্বার থেকে হক কথা বলে, তখন এই যে হুজুরের পিছনে বাজে, ওই যে কারণ হয়তো হারাম খায়, হয়তো কি খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আসেনি এমন লোক? আসেনি? পরে কি করে, ইমাম সামনে সরাসরি কয় না, দোকানের সামনে চা লয় আর বসে ওইখানে কি আলাপ করে যে হুজুরটা বেশি বাইরে গেছে, কি করছে হুজুর? তো হুজুরের মসজিদ ঠিক মতো ঝাড়ু দেন না, আছে না? বাথরুমে পানি ডালেন, বাথরুম থেকে দুর্গন্ধ আসে। আচ্ছা, আপনাদের এলাকায় বাথরুম আসেনি? এটা কি পারফিউমের গ্রান আছে না? হ্যাঁ, বাথরুম এটা ময়লা ফেলার স্থান, ওইখানে দুর্গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। হুজুর পানি ডালে নাই, পেশাবখানায় হুজুর পানি ডালে নাই, এটা হুজুরের অনেক সময় চাকরি যাইতো বাধ্য করে, কথা বলেন ঠিক? সব এলাকায় না, কিছু মানুষ আছে। যাই হোক, এই যে লোকটা যে যায় হুজুরের পিছনে বাজলো, মসজিদে আসে, কারণ ওই যে ওনার উপরে একটা ওয়াজ গেছে, মসজিদে আইসা মসজিদের সামনে এরকম ভাবে খুঁতা দেয়, দেখে যে এখানে কি বালু আছে। হ্যাঁ, বালু যদি থাকে তাহলে হুজুরের 12টা বাজে। দোকানের সামনে যায় যে হুজুরে ঠিক মতো ঝাড়ু দেয় না, ফ্যানের দিকে তাকায়, ফ্যান কোনটা ময়লা হয়ে রইল, আছে না নাই? এমন কিছু গাড়তেরা আসেনি? আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ওই লোক কিন্তু ওদিক দিয়ে সূরা ফাতিহা পারে না, দোয়া কুনুত পারে না, তাশাহুদ পারে না, সালাম পারে না, মুসলমান যে কালেমাটা শুদ্ধ করে পারে না, কথা বলেন ঠিক? এই লোকের দোষা ওই লোকের মতো হয়েছে, বলবো নি? হ্যাঁ, এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে সামনে কি জানি দেখছে, দেখার পরে ওটা আঙ্গুল দিয়ে খুঁচা দিছে, খুঁচা দিয়ে মুখের ভিতরে দিছে, তো মুখে দিয়া দেখে গোবর, মুখে দিয়ে দেখে কি, তো গোবর, কপালটা বালা, ফাড়া দিনি, কি দেয় ফাড়া দেন। আচ্ছা, মুখে দিছে, এটা কি বেশি ঘৃণিত হয়েছে নাকি ফাড়া দিলে বেশি ঘৃণিত হয়েছে? হ্যাঁ, এমন লোক, ওই লোক সূরা ফাতিহা পারে না, ওইটা শিখার ওনার সময় নাই, দোয়া কুনুত পারে না, ওইটা শিখার জন্য তার কোনো গুরুত্ব নাই। এইরকম ভাবে দোয়া সূরা পারে না, দুরূদ শরীফ পারে না, তাশাহুদ পারে না, ওইগুলির কোনো কদর নাই, ওইগুলির টেনশন নাই। অপরাধটা কোনটা বেশি বড় বেশি? ওইটা না যে পারতাছে না কত কিছু, 4 রাকাত নামাজ সঠিক ভাবে পড়বে, এটা পারে না। সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে, কথা বলেন ঠিক? আল্লাহ সহিহ বুঝদান করুক, সকলে বলে আমিন। যাই হোক, যেটা বলতেছি, আয়াত তেলাওয়াত করেছি কি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন এরকম ভাবে কম্পন হয়ে যাবে, কিয়ামতের ফু দিয়া দিবে। ও মুসলমান ইমানদার বান্দা, জমিনের নিচে যা কিছু থাকবে সব কিছু বের করে দিবে কে? আওয়াজ করে বলেন কে? জমিনের নিচে যা কিছু আছে, খনিজ সম্পদ বলেন, জমিনের নিচে স্বর্ণের কারখানা, স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যত কিছুই আছে সব কিছু বের হয়ে যাবে। কে বের করবে? আওয়াজ করে বলেন কে? আমার মালিক কিয়ামত ঘটাইবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ইমানদার বান্দা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, কোন মানুষ? মুফাসসিরিন কেরাম লেখেন, তিনারা ওই মানুষগুলো হবে যারা দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করে নাই, যারা দুনিয়াতে নাফরমানি করেছে, যারা উল্টা পথে চলেছে। ও মুসলমান ইমানদার বান্দা, তারা বলতে থাকবে, ইহা কি? ক্বালাল ইনসানু মা লাহা,
বলতে থাকবে ইহা কি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী সব খবর আল্লাহ তাআলার কাছে বইলা দিবে। কথা বলেন ঠিক কি না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এই যে এখানে বইসা বইসা মাহফিল শুনতেছেন, আলোচনা শুনতেছেন, কোরআন থেকে শুনতেছেন, অথবা যেখানে যায় সিজদা করবেন, যেখানে রুকু দিবেন, যেখানে নামাজ পড়বেন, যেখানে আল্লাহর নাম জপবেন, ওই জমিন কাল হাসরের ময়দানে সাক্ষী দিয়া দিবে। কারণ জমিনের জবানটা কাল হাসরের ময়দানে রব্বে কারীম কইলা দিবে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে যা কিছু আমি আপনি করব, কাল হাসরের ময়দানে চারটা বস্তু সাক্ষী দিবে। এক নম্বর কিরামান কাতিবিন, দ্বিতীয় নম্বর আমল নামা, তিন নম্বরে হচ্ছে যেই স্থানে থাইকা অবস্থান কইরা যেই স্থানে যা কিছু করব, সেই স্থান মালিকের দরবারে বলতে থাকবে মালিক ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, অর্থাৎ বলতে থাকবে এই জমিনের ভিতরে কি কি করেছে। ও মুসলমান ইমানদার বান্দা, চার নম্বরে সাক্ষী হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দ্বারা যেই কাজ করেছো, এই হাতের জবান রব্বে কারীম যখন খুলিয়া দেবে, হাত পটপট করে বলতে থাকবে। জবান দিয়া যারে গালি দিছো, জবান বলতে থাকবে। কান দিয়া গান শুনছো, কান বলতে থাকবে। জিহ্বা দিয়া যা কিছু করছো, জিহ্বা বলতে থাকবে। অর্থাৎ হাসরের ময়দানে যখন চারটা বস্তু সাক্ষী হবে, সেদিন কিন্তু আমি আপনি পলায়ন করার কেউ সুযোগ পাবো না। কথা বলেন ঠিক কি না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন খবর বইলা দিবে? কেন কেন? কারণ রব্বে কারীম নির্দেশ করবে বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন ভিন্ন ভিন্ন দলে দাঁড়াইবে। কেউ জান্নাতি দলে, কেউ জাহান্নামী দলে, ভিন্ন ভিন্ন দলে দাঁড়াইবে। আরে কেউ নামাজ নিয়ে দাঁড়াইবে, কেউ রোজা নিয়ে দাঁড়াইবে, কেউ এরকম ভাবে গুনাহ নিয়ে দাঁড়াইবে। যারা আমল নিয়ে দাঁড়াইবে তারা ডান পাশে থাকবে, যারা বেআমল নিয়ে অর্থাৎ আমল নেবে না গুনাহ নিয়ে দাঁড়াইবে তারা বাম পাশে থাকবে। তো দেখতে পাবে অর্থাৎ দুনিয়ার জমিনে আমি আপনি যা কিছু করেছি মালিক সব কিছু দেখাই দিবে। দুনিয়ার জমিনই তো সিসি ক্যামেরা অনেক প্রতিষ্ঠানের ভিতরে লাগায়। কথা বলেন ঠিক কিনা? অনেক বাড়িতে সিসি ক্যামেরা লাগায়, মনিটরের ভিতরে অনেক সময় গোলা হয়, স্পষ্ট বোঝা যায় না কে এই লোকটা, কে এই ব্যক্তিটা। কিন্তু রব্বে কারীম যেই ক্যামেরা ফিট করে দিছে, আল্লাহ তাআলা যেই ক্যামেরা লাগায় রাখছে, ওই ক্যামেরার যেই ভিডিও হবে, ওই ভিডিও কোনো গোলা হবে না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাবে দেখা যাবে। আর সেদিন এরকম ভাবে আফসোস করতে থাকবে, হায় 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 আমি কি করলাম, কি করেছি, সব কিছু দেখতে পাবে। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের ভিতরে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ নেকের কাজ করে সেটাও দেখতে পাবে। কথা বলেন ঠিক কি না? ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ খারাপ কাজ করলো সেটাও দেখতে পাবে। কে বলে? আওয়াজ করে বলেন কে? অনু পরিমাণ। অনু বুঝেননি আপনারা? অনু এর থেকে কম ছোট, অর্থাৎ এর থেকে ছোট বস্তু আর হতে পারে না। শীতকালে দেখবেন বেড়ার ঘর দিয়ে, বেড়ার ঘরের ফাঁকা দিয়ে, এখন তো আলহামদুলিল্লাহ সবার বিল্ডিং অনেকেরই টিন সিট বা বিল্ডিং, বেড়ার ঘরের ফাঁকা দিয়ে সূর্যের আলোর একটা রোশনি আসে, ঠিক না বেটি? অনেকগুলো আসে না বেড়ার ঘরে? শীতকালে দেখেন না সূর্যটা যখন সকালে ওঠে তখন কি ধুলাবালি উঠতে থাকে, রোদ্রের ভিতরে তাকায়। এটা হচ্ছে অণু, এটা জাররা, এটা অণু। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কাপড় চোপড় ধুত করি না আমরা, অনেক সময় কাপড় ধুই, ধোয়ার পরে কি করি? চিপড়াই। চিপড়ানোর পরে যখন আমরা মেলে দেই অথবা রোদ্রে দেই, তখন একটা কি করি? ঝাড়া দেই। ঝাড়া দেওয়ার পরে কিছু পানি পড়ে, গুড়া গুড়া। এটা হচ্ছে অর্থাৎ অণু, জাররা, অর্থাৎ এর থেকে ছোট বস্তু হতে পারে না। কাল হাসরের ময়দানে এই অণু পরিমাণও যদি কোনো বান্দা নেকের কাজ করে সেটাও দেখতে পাবে, আর অণু পরিমাণও যদি কোনো মানুষ খারাপ কাজ করবে সেটাও দেখতে পাবে। কথা বলেন? এজন্য সাবধান, হিসাব কিতাব কইরা আমাদের কাজ করতে হবে। কারণ এই পৃথিবীটা তো আমাদের জন্য, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এখানে আরাম আয়েশের জায়গা আমাদের জন্য না। আরে আদ দুনিয়া সিজনুল মুমিন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এটা জান্নাত, আর মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। কষ্ট হবে ফজরের নামাজের সময় আযান যখন হয়, ঠান্ডা পানি দাও ওযু করতে গিয়া, ঠান্ডা
ঠান্ডা লাগলে কষ্ট হইতে পারে, এটাও কষ্ট। এটা মুমিনের জায়গা আর কষ্টের জায়গা, এটা কষ্ট না। কিন্তু যখন ঠান্ডা পানিরা কোনো বান্দা ওযু করে, ওযু করার পরে নামাজ পড়ে, তার দিলের ভিতরে প্রশান্তি ঢেলে দেয় কে? আওয়াজ করে বলেন কে? আমরা শান্তি খুঁজি, শান্তি তালাশ করি, শান্তি খুঁজি কই? টাকার ভিতরে, গাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, নারীর ভিতরে, নিশার ভিতরে। কিন্তু না না না, শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ভিতরে রাখে নাই, ধন সম্পদের ভিতরে রাখে নাই, একমাত্র শান্তি রেখেছে দিনের ভিতরে। কথা বলেন ঠিক না? এই জন্য সবার ভিতরে দিনটা ফিট করতে হবে। কিটা? দিন ফিট করতে। এখন আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের ছোট্টকালে তো আমরা বুঝি নাই, আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই, মক্তবে ঠিক মতো পাঠায় নাই, ছোট্টকাল থেকে কাজে চলে গেছি, আমি তো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, আমি তো সূরা ইখলাস আমি শুদ্ধ করে পড়তে পারি না, দোয়ায় কোনো পারি না। এমন লোক নাই? হ্যাঁ, এমন লোক সমাজের ভিতরে 100% থেকে কয় পার্সেন্ট? হ্যাঁ, 90% এমন লোক। ওই লোকগুলা কোথায় যাবে? কি করবে ওই লোকগুলা? হ্যাঁ, ওই লোকগুলার জন্য সংবাদ আছে, আলহামদুলিল্লাহ। কি সংবাদ? ওই লোকেরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় সময় লাগাইবে। হক্কানি পীর মাশায়েখ যারা আছে, চরমুনায় মাহফিলে যাবে, ওইখানে যা দিন শিখবে, ইলম শিখবে, ইস্তেমার ময়দানে যাবে, ওইখানে যা কাজ শিখবে, দিনের দাওয়াত শিখবে। আম পাবলিকের জন্য সুন্দর সিস্টেম বাংলার জমিনে আছে না নাই? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন, অনেকেরই 5টা সূরা সঠিকভাবে শেখা হয়নি। আরে ওয়াজ নসিহত গল্প কাহিনী অনেক হয়, ঠিক আছে, যেই বিষয়গুলো আমাদের দরকার, যেটা দরকার বেশি, আমি এই কথাটা আমি বইলাই, ইনশাআল্লাহ আমার আলোচনা শেষের দিকে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে অনেক মানুষ দেখবেন মারা যাইতেছে, 5টা সূরা সঠিকভাবে পারে না, অনেক এমন মানুষ আছে, ঠিক না বেঠিক? সালাম শুদ্ধ করে দিতে পারে না, দোয়ায় কুনুত পারে না, 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে গোসল করে, ফরজ গোসল হয় না, ঠিক না বেঠিক? এমন লোক নাই? তাদেরকে কে বলবে, কে বুঝাইবে? হায়, নিজের ভিতরে এটা আনতে হবে যে আমার কি কি কমতি রয়েছে। টাকা তো আল্লাহ তাআলা কম দেয় নাই, বাড়ি তো বড় কম বানাই নাই, গাড়িও আছে, ব্যবসা প্রতিষ্ঠান দিনের দিন বাড়াইতেছি। আরে ভাই, এটা তো পরের জন্য, পরের জন্য, সন্তানদের জন্য, ওয়ারিসদের জন্য, পরের জন্য। আপনার নিজের জন্য কি করলেন? এবার আসেন না, যেমন একটু প্রশ্ন করেন, বিবেককে একটু বলেন যে আমার জন্য আমি কি করলাম, আমার জন্য কি করলাম? আপনার জন্য আপনি এই ধরনের মাদ্রাসায় আইসা, অনেক হুজুর থাকে, অনেক আলেম থাকে, একজনের কাছে আসবেন, অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। যদি চেষ্টা করেন হবে, যা বলবেন, হুজুর আমি 5টা সূরা শিখতে চাই, আমার 5টা সূরা শিখান, মরার আগে আমি মৃত্যুর পরে কি জবাব দেব? এমনি তো কেউ, একটা মুসলমানের জন্য প্রত্যেক দিন 14টা আয়াত, কোরআন শরীফের আয়াত পড়া এটা জরুরি। না পড়লে কাল হাসরের ময়দানে এই কোরআন শরীফ মামলা দায়ের করবে আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ বলেন। পড়তে হবে। আমাদের অবস্থাটা দেখেন, কত বছর হয়ে গেল, 50 হয়ে গেছে, সূরা ফাতিহাটা শুদ্ধ করার জন্য দিল থেকে চায়, মনটা চায় না এখনো পর্যন্ত। কিন্তু বলবো, ইমাম সাহেবের কাছে যাইবেন, ইমাম সাহেবের কাছে যা বলবেন, হুজুর আমি প্রত্যেক দিন অমুক নামাজের পরে আধা ঘন্টা সময় আপনার কাছে আসবো, আপনি আমাকে সময় দিন, হ্যাঁ আমাকে 5টা সূরা শেখাবেন। খোদার কসম খেয়ে বলতে পারি, এমন কোন ইমাম সাহেব নাই যে আপনাকে না করবে। কথা বলেন ঠিক না? এমন কোন মাদ্রাসার উস্তাদ নাই আপনাকে না করবে, আপনাকে একটা রাস্তা দেখাই দিবে, বইলা দিবে, হায় হায় তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতেছো, কবরের আযাব থেকে বাঁচতে চাইতেছো, অবশ্যই অবশ্যই। আর উলামায়ে কেরাম এটাই চায়, উলামায়ে কেরাম এটাই চায় যে মানুষ, পথহারা মানুষগুলা কিভাবে পথে চলে আসে। কিন্তু আপনারা অনেক সময় ভুল বুঝেন যে হুজুররা বেশি বাইরে গেছে, আছে না নাই? হ্যাঁ, ভুল বুঝেন। হুজুররা চায়, উলামায়ে কেরাম চায় আপনাদের ভালো। আরে আপনি গুনার কাজ করতে করতে, আপনি নাজায়েজ কাজ করতে করতে জাহান্নাম পর্যন্ত চলে গেছেন। আপনাকে বলে আপনি হারাম খায়েন না, আপনি সৎ পথে চলেন, মিথ্যা বলেন না। আপনাদেরকে বাঁচানোর জন্য কত চেষ্টা করে, কি ভূমিকা রাখে, কিন্তু আপনারা সুযোগ পেলে আবার যাইতে ধরেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমাজের ভিতরে উলামায়ে কেরামের ভূমিকা কি বললে বুঝবেন। কষ্ট হইতেছে আপনাদের, বুঝতে সমস্যা হইতেছে। আচ্ছা, আমাদের মুখ আছে না, মুখ, মুখের ভিতরে কি আছে? জিহ্বা আছে। কি আছে? জিহ্বার সাথে কি আছে? দাঁত আছে। মুখের ভিতরে দাঁত আর, জোরে বলেন, দাঁত আর জিহ্বা। আচ্ছা,
সমাজের ভিতরে উলামায়ে কেরামের ভূমিকাটা কেমন, এই উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, এই জিহ্বা একটা সময় পেরেশানিতে থাকে, কখন জানেন? যখন দাঁতের ফাঁকায় কোনো কাটা বিন্দে, কথা বলেন ঠিক না? আচ্ছা, দাঁতের চিবিতে যদি কাটা বিন্দে, জিহ্বা কি আজেরা বসে থাকে? কি করে? খোসাইতে থাকে। জিহ্বার আগাতে কি করতে থাকে? খোসায় না? আচ্ছা, কাটা কি জিহ্বা বিনছে নাকি? দাঁতের চিবিতে জিহ্বার আরাম নাই, জিহ্বার ঘুম হারাম। হায় হায়, আমার সঙ্গের দাঁতের ভিতরে কি ঢুকছে? কাটা ঢুকছে। আমি বসে থাকতে পারবো না। আজাইরা ঠেলতে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, 2 দিন পরে পর্যন্ত অনেক সময় কাটা বের করে। কথা বলেন ঠিক না? এটা কি দাঁতের জন্য ভালো করলো না খারাপ করলো জিহ্বায়? জোরে বলেন। আচ্ছা, আবার যদি কোনোদিন সুযোগ পায়, মজা করে খাইতেছে, মজা করে কি খাইতেছে, যদি সুযোগ পায় এই দাঁতে জিহ্বার মধ্যে কি দেয়? লাগে না আপনাদের? জিহ্বা এমন কামড় লাগায় মাঝে মাঝে, হ্যাঁ, কাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, দাঁতের করলো উপকার আর দাঁতে ক্ষতি করে দিল, ঠিক না বেটি? হায় হায়, উলামায়ে কেরামের ভূমিকা সমাজের ভিতরে এমন, যেমন মুখের ভিতরে দাঁতের ক্ষেত্রে জিহ্বার ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই উলামায়ে কেরাম, আরে অনেক মানুষ দুনিয়ার জমিনে আইসা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে অন্যায় কাজ করতে করতে, গুনাহের কাজ করতে করতে, জিনার কাজ করতে করতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘুষের টাকা খাইতে খাইতে জাহান্নামে তার বাড়ি বানায় ফেলাইতেছে। উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। উলামায়ে কেরাম তখন চেষ্টা করে, হায় হায় হায়, ওই ভাইটাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো যায়, এই চেষ্টা করে, এই ফিকির করে। এটা কি ভালো করে না খারাপ করে? কিন্তু আবার সুযোগ পাইলে উলামায়ে কেরামের বিরোধিতা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? কষ্ট হইল আপনাদের? যাই হোক, কি বললাম? সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজা। কিয়ামত হবে, সবাই ধ্বংস হবে, মানুষ মারা যাবে, জিন জাতি মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, থাকবে কে? জোরে বলেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা থাকবে। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দান কায়েম হবে। কিয়ামতের পরে কি হবে? হাসরের ময়দান কায়েম হবে। ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না ইল্লা, তবে একটা ছায়া। কয়টা ছায়া? একটা ছায়া থাকবে। সেই ছায়াটার নাম হচ্ছে আরশের ছায়া। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন রেডি হবে, সেদিন কোনো গাছ থাকবে না, কোনো ছায়াদার থাকবে না। ছায়া দিবে শুধু একমাত্র কি? আরশে আজিম। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? হাসরের ময়দানটা অনেক ভয়ঙ্কর হবে গুনাহগারদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল সূর্যের দূরত্ব। কয় কোটি? 9,30,00,000 মাইল হলো সূর্যের দূরত্ব। ওই সূর্যের 12টা মুখ আছে, ওই 12টা মুখের একটা মুখ উল্টাইয়া এই পৃথিবীর দিকে দিছে। এরপরও অনেক মানুষ তাপমাত্রা সহ্য করতে পারি না, ঘরের ভিতরে ফ্যান লাগাই, এডজাস্ট ফ্যান লাগাই, এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই, সহ্য হয় না, গরম সহ্য হয় না। গত রমজানের ভিতরে কেমন গরম গেছে। অনেকে বলতে থাকে, কেমন গরম পড়ছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, গরম পড়ছে। সূর্য 9,30,00,000 মাইল দূরত্বে আলো দিতেছে, 12টা মুখের একটা মুখ উল্টাইয়া এই পৃথিবীর দিকে আলো দিতেছে। এরপরে সহ্য করতে পারি না তাপমাত্রা। কাল হাসরের ময়দানে গুনাহগারদের জন্য ওই ভয়ঙ্কর সূর্যটা এত উপরে থাকবে না, নিচে থাকবে। 100 হাত উপরে সূর্য থাকবে, 1.5 হাত উপরে সূর্য থাকবে। ও মুসলমান ইমানদার বান্দা, সূর্যের 12টা মুখ, ওই 12 মুখের 12টা মুখই দুনিয়ার দিকে দিবে, আর গুনাহগারদের নিচে তামা হয়ে যাবে। আর মাথার মগজগুলা ওই সূর্যের তাপের কারণে টকবক করে ফুটতে থাকবে, আর ভিতরের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে জুপ জুপ করে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বললাম। ও মুসলমান ইমানদার বান্দা, সেদিন এমন ভয়ঙ্কর হাসরের ময়দানে, ওই দিনে
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ ভাই থেকে দূরে থাকবে, স্ত্রী দূরে থাকবে, স্বামীও দূরে থাকবে, সন্তানও দূরে থাকবে, কেউ কাউকে চিনবে না গুনাহগার হয়ে গেলে। ও মুসলমান ইমানদার বান্দা, সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। জোরে বলেন কয় শ্রেণীর? এই 7 শ্রেণীর মানুষ কারা, এটা বইলে আমার আলোচনা শেষ। এটা বইলে আমার আলোচনা শেষ। এখন মিলাইবেন যে 7 শ্রেণীর ভিতরে আমি আপনি আছি। আচ্ছা, কাল হাসরের ময়দানে এই ভয়ঙ্কর দিনে আমরা কারা কারা ছায়ার নিচে আরশের নিচে থাকতে চাই? লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার আরশে আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া দান করো, সকলে বলে আমিন। এবার আসেন, নবীজি তো বইলা গেছে যে কারা ওইখানে ছায়া পাবে, তারা হচ্ছে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী মনে থাকবে যদি বলি ইনশাআল্লাহ? হ্যাঁ, লেখা রাখবেন অথবা এখন শুনবেন বা পরে হুজুরদের কাছে শুনবেন। 7 শ্রেণীর মানুষের ভিতরে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত হবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 1 আদেল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক সমাজে আছে না? বিচার আচার করে, সালিশ করে, যদি ন্যায় পথে কইরা থাকে, যদি সৎ কাজ কইরা থাকে, ন্যায়পরায়ণ ভাবে যদি সব কিছু কইরা থাকে, ইনশাআল্লাহ তারা আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। আছে না কিছু মানুষ? আর যদি না করে তাহলে বিপদ আছে না? জোরে বলেন আছে না নাই? বুঝেন বুঝেন কথা বুঝেন। হ্যাঁ হ্যাঁ, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। নাম্বার 2 এমন যুবক, যেই যুবক যৌবন কালটা আল্লাহর রাস্তায় খরচ করছে। কোন রাস্তায়? ইবাদতের মাধ্যমে কাটাইছে। এমন যুবক সমাজের ভিতরে এমন যুবক কম না বেশি? কম না বেশি? আচ্ছা, তো যেই যুবক যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটাইছে, ওই যুবক কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 3 এমন মানুষ, যেই মানুষের দিল সর্বদা সব সময় মসজিদের সাথে তাল্লুক রাখে, সম্পর্ক রাখে। বর্তমানে এমন মানুষ কম না বেশি? হ্যাঁ, আমাদের দিলের সম্পর্ক তো বাজারের সঙ্গে, আমাদের দিলের সম্পর্ক চায়ের আড্ডার সঙ্গে, আমার আপনার দিলের সম্পর্ক এরকম ভাবে কেরামের সঙ্গে, আমার আপনার দিলের সম্পর্ক জুয়ার সঙ্গে, আমার আপনার দিলের সম্পর্ক বাজে আড্ডার সঙ্গে। কিন্তু নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে যে মানুষটার দিলের সম্পর্ক তাআল্লুক মসজিদের সাথে হবে, কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্কটা মসজিদের সাথে করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা মুমিন, যেহেতু আমরা আত্মসমর্পণ করেছি মালিকের দরবারে, আমরা জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, আমরা পড়বো, আমাদের রুটিন অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। এখন সম্পর্কটা এটা কি মাসে 4 বার না সপ্তাহে 1 বার? সপ্তাহে 1 বার? হ্যাঁ, সপ্তাহে 1 বার না প্রত্যেক দিন কয়বার? জোরে বলেন কয়বার? হ্যাঁ হ্যাঁ, এটা অন্য আলোচনা, ওদিকে যাবো না। 5 বার। প্রত্যেক দিন কয়বার? না শুধু শুক্রবার দিন সম্পর্ক রাখবে? হ্যাঁ হ্যাঁ, মসজিদে জায়গা দেওয়া যায় না শুক্রবার দিন। আলহামদুলিল্লাহ, এই যে আজকেই তো শুক্রবার গেল, তো শুক্রবার দিন তো মানুষ তুলনামূলক ভাবে বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ ছুটিতে অনেকে বাড়িতে আসে, অনেক দূরে থাকে, অনেকে বাড়িতে আসে শুক্রবার দিন। কিন্তু ওই সম্পর্কটা শুধু শুক্রবার দিন করলে হবে না, সম্পর্কটা প্রত্যেক দিন করতে হবে। কথা বলেন। পেরেশানি বাইরে যাবে বাহিরে গেলে কখন আসরের আজান হয়, পেরেশানি বাইরে যাবে বাহিরে গেলে কখন মাগরিবের আজান হয়, পেরেশানি বেড়ে যাবে কখন এশারের আজান হয় বাহিরে গেলে। মুমিনের যদি সম্পর্ক এইভাবে থাকে, তাহলে আরশের নিচে কাল হাসরের ময়দানে ছায়া পাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু শুক্রবার দিন নামাজ পড়া শুক্র আলী সাইজেন না, তার মানে শুক্রবার দিনও যে পড়বেন না বিষয়টা এরকম না, পড়বেন তো অবশ্যই, কিন্তু শুক্রবার দিন যে নামাজ পড়েন এটা তো অবশ্যই পড়বেন। কিন্তু প্রত্যেক দিন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, এটার লগে কারো সূত্রমি আছে না? হ্যাঁ, মনে হয় তো সূত্রমি। অনেকে ফজরের নামাজের আজান হয় ইচ্ছাকৃতভাবে সজাগ উঠছে, কানের ভিতরে আজান গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এরপর উঠে না, উঠতে মনে হয় না, তিনি চিন্তা করে ওনার জন্য মনে হয় ফজরের নামাজ না, উনি হলো শুক্রবার দিন নামাজ পড়বেন। এমন লোক আছে না? হ্যাঁ, শুক্রবার দিন যদি শুধু শুক্রবার দিন যদি নামাজ পড়েন, আর না হয় যদি শুধু 2 ঈদের সময় নামাজ পড়েন, তাইলে তো কোনটা জুমার নামাজ আর কোনটা জানাজার নামাজ, এটা ঝামেলা পাকাই দিবে। আছে না এমন লোক?
হ্যাঁ জানাজা আর ঈদের নামাজ পেছ লাগায়নি। হ্যাঁ উদাহরণটা বলে দিই অল্প সময়ের ভিতরে, কষ্ট হইতেছে আপনার। এক লোক নামাজ কালাম তেমন পড়ে না, নামাজ কালাম তেমন পড়ে না। ওই লোক ওনার মা অসুস্থ হয়েছে, শহরে নিচে মারা গেছে। ফজরের সময় বাড়িতে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশা। তো ওই লোক যাই হোক ঘুমাইছে, জোহরের সময় হয়েছে। জোহরের সময় হওয়ার পরে মায়ের লাশ সামনে রাখছে, নামাজের পরে সামনে রাখার পরে সাধারণত সন্তান কোন কাতারে দাঁড়াইবে? সামনে কাতারে না? উচিত তো ছিল নামাজ পড়াইবে। এই যে জানাজা পড়াইছেন এখানে, ছোট্ট ছোট্ট বাচ্চারা 12 বছর 10 বছর জানাজার ইমামতি করতে পারে, বয়স 50 হয়ে যায়, বড় ডাক্তার, বড় প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, মায়ের জানাজার নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবার জানাজাটা ভালো করে পড়তে পারে না। আফসোস, আফসোস, শিখতে হবে। যাই হোক ওই লোক সামনের কাতারে দাঁড়াইছে। অনেক মুরব্বী কিন্তু কিছু থাহে উল্টা পাল্টা দেখলে জিকিরটা যায়, আছে না? হ্যাঁ, জানাজার নামাজের ভিতরে সাধারণত তাকবীর কয়টা? সবাই বলেন কয় তাকবীর? 4টা তাকবীর। আচ্ছা তাকবীর যখন এই 4টা দেয়, 4 তাকবীরের সময় কি হাত তোলে? শুধু কয় তাকবীরে? একবার আল্লাহু আকবার, বলে সানা, আবার আল্লাহু আকবার, হাত তোলেন। তো ওই লোক, যেই লোক ওই যে বছরে শুধু নামাজ পড়ে, তেমন প্রত্যেকদিন নামাজ পড়ে অভ্যাস নাই। তো ওই লোক আবার জানে আল্লাহু আকবার বললে হাত কি করতে হবে? আল্লাহু আকবার বললে কি হাত উঠাইতে হবে। যাই হোক ওই লোক নামাজ পড়ছে, জানাজায় দাঁড়াইছে, ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথমটা দেয়, ওই লোক হাত তোলে, দ্বিতীয়টা দেয়, ওই লোক হাত তোলে। অনেক মানুষ দেখবেন জানাজায় এই কাজটা করে। হ্যাঁ, 3 নম্বর তাকবীর হাত তোলে, 4 নম্বর তাকবীর হাত তোলে। পাশে এক মুরব্বি ছিল, মুরব্বি এমন দমক মারছে, তোমার আপন মায়ের জানাজাটা তুমি সঠিকভাবে পড়তে পারো না, বারবার হাত উঠেছে। শরম পাইছে নি? শরম পাইছে না? ঈদ গেছে একটা দিলের ভিতরে। এর 2 মাস পরে রোজা, এর 2 মাস পরে কি রোজা। রমজানে রোজার পরে শেষে আমাদের একটা আনন্দের দিন আছে, ঈদুল ফিতর, আছে না নাই? সেদিন 2 রাকাত নামাজ আছে না নাই? ওয়াজিব নামাজ আছে। হ্যাঁ, অতিরিক্ত কয়টা তাকবীর? 6টা। কয়টা পড়েন? সবাই পড়েন, কয়টা তাকবীর? আল্লাহু আকবার, ওই 6 তাকবীর। আচ্ছা ওই 6 তাকবীর, এখন আসেন ওই যে লোকের মা মারা গেছে, 2-4 মাস কিন্তু দিলটা কি থাকে? অনেক নরম থাকে, নামাজে যায় না, পারলেও যায়, ঠিক আছে, এটা ভালো দিন। তো যাই হোক ঈদের নামাজে আগে ভাগে যাইব, মা মারা গেছে 3 মাস আগে, যাই ঈদের নামাজে গেছে। কিন্তু ওই যে একটা ঠেলা খাইছি, জানাজার নামাজ পড়ে যায়, হাত উঠে এত লজ্জিত হয়েছি। তো ওই লোক সামনের কাতারে দাঁড়াইছে, তার এক ভদ্রলোকের দিকে দাঁড়াইছে, আরেক ভদ্রলোকের দিকে দাঁড়াইছে। মানে প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর কয়টা জানি? জোরে বলেন। ইমাম সাহেব তাকবীর যখন দেয় তখন কি হাত বাঁধা থাকে নাকি কি করে? হ্যাঁ, 3 তাকবীরে হাত উঠায়। তো ইমাম সাহেব 3 তাকবীরে হাত উঠায়, ইমাম সাহেব প্রথম তাকবীর দেয় হাত উঠায়, আর উনি হাত আরো টাইট করে, হ্যাঁ, আর ভাবে গতবার যেটা হইছে আর কি, উনি চিন্তা করতেছে যতবারই তাকবীর দেখ আমি আর হাত উঠাইতেছি। 3 তাকবীর হাত উঠায় না, এর পরের রাকাতে 3 তাকবীর হাত উঠাইতেছে। তো সবাই হাত উঠেছে। ওই পাশের যে ভদ্রলোক উনি আবার বলছে, কি হলো তুমি যে একটাবার হাত উঠাই না, ব্যাপার কি? হাত উঠাইলে না, ব্যাপারটা কি? তো উনি আবার উত্তর দিছে, একবার হাত উঠাই যে বসন খাইছে, আবার তেমন পেস তো লাগাই দিবে। আছে না কিছু সমাজের ভিতরে এমন মানুষ, জানাজার নামাজ, ঈদের নামাজ, ঝামেলা আছে না নাই? এজন্য শিক্ষা দরকার আছে মুসলমান হিসেবে আমাদের। এই যে প্রদর্শনী ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখাইছে, আপনারা শিখবেন ইনশাআল্লাহ, আপনারা জানবেন। যাই হোক, তাহলে জানতে হলে, শিখতে হলে আমাদের সম্পর্কটা মসজিদের সাথে করতে হবে। কিসের সাথে? যারা বলেন কিসের সাথে? সত্য কথাগুলো যদি উলামায়ে কেরাম না বলে কে বলবে জমিনে? কে বলবে? আর সত্য কথা বললে জেল হোক, ফাঁসি হোক, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নতের কথা, নবীজির কথা, ইসলামের কথা, শরীয়তের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো গুনাহমুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে
পারো বেদাত মুক্ত সমাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, নবীজি বলে 3 নম্বরে ওই লোক আরশের নিচে ছায়া পাবে যেই লোকের দিলের সম্পর্ক মসজিদের সাথে থাকবে। 4 নম্বরে নবীজি বলেছে, সংক্ষেপে বলতেছি, 4 নম্বরে নবীজি বলেছে ওই লোক যেই লোকের যৌবনকালে কোন নারী গুনাহের জন্য ডাকছে কিন্তু যায় নাই, বেঁচে ছিল। ও মুসলমান ইমানদার বান্দা, 5 নম্বরে ওই লোক আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক করেছে আর আল্লাহর জন্যই মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে। 6 নম্বরে ওই লোক যেই লোক ডান হাত দান করেছে, বাম হাত খবর পায় নাই, বাম হাত জানে না, ওই লোক আরশের নিচে কাল হাসরের ময়দানে ছায়া পাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে যে দান করে ঘোষণা দেই তাই আমরা এমনি দান করব না? না না না, হাদিসের ভিতরে ওইভাবেও আছে, উৎসাহ প্রদানের জন্য প্রকাশ্যে দান করা যায়। ও মুসলমান ইমানদার বান্দা, 6 নম্বরে এমন দান, ডান হাতে দান করেছে বাম হাতে খবর পায় না। আর হচ্ছে 7 নম্বরে এমন মানুষ কাল হাসরের ময়দানে ছায়া পাবে আরশের নিচে কঠিন দিনে কঠিন মুহূর্তে, এমন মানুষটা ছায়া পাবে যেই মানুষটা নীরবে বৈশা, নির্জনে বৈশা, একা একা বৈশা, একা একা নির্জনে বসিয়া নিজের গুনাহের কথা বাইবা বাইবা মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক জীবন তো গুনাহ কম করলাম না, জীবন তো অন্যায় কম করলাম না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এইভাবে যদি চোখের পানি ফালাইতে পারে, এইভাবে যদি কান্নাকাটি করতে পারে, মালিকের দরবারে যদি ডাক দেয়া বলে, মালিক তুমি আমারে মাফ করে দাও, কারণ আমার জীবনে আমি অনেক গুনাহ করে ফেলাইছি, এইভাবে যেই লোকটা বলতে পারবে কাল হাসরের ময়দানে আরশের নিচে ওই লোকটাও ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষাল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম মাওলা মোরা পড়িয়া, তোমার দরজায় উলা মোরা পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার যাবে কার কাছে। 7 নম্বর ওই মানুষটা আরশের নিচে ছায়া পাবে যেই মানুষটা নীরবে বৈশা বৈশা মালিকের দরবারে মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7 শ্রেণীর মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে